এই হচ্ছে লুক আপাতত। এখন হচ্ছে রাত বাজে 1টারও বেশি। হঠাৎ করে আমার একটা ফোন আসলো। আমি যখন লাইভে ঢুকবো ঠিক 12টা 4 না 5-এ আমাকে, যাই হোক, একটা গুড নিউজ, যে কোনো একটা সংবাদ, এটা আজকে অবধি পর্যন্ত আপনাদের আমি জানাবো না বা বলবো না। আমি কালকেই আপনাদের এই নিউজটা বলবো। তো যেহেতু ফোন আসছে আর কালকে যেহেতু শুক্রবার, তো প্রিপারেশনটা তো একটু থাকবেই, কারণ আমার তো পূর্ব একটা অভ্যাস আছে, ফ্রাইডেতে আমি সবসময় শাড়ি পরা ট্রাই করি বা শাড়ি পরি। তো যাই হোক, আমার এই ট্রলিটা হচ্ছে একটা জায়গায় আছে, তো ট্রলির ভিতরে এই কাপড়গুলো ছিল। তো এখানে আছে এই ড্রেসটা আমি পরেছিলাম যেদিন ঢাকায় গিয়েছিলাম। তো এর জন্য হচ্ছে যেহেতু এত রাতে আমার ফোন আসছে, আগে পরে ফোন দেয় নাই, এত রাতেই ফোন দিয়েছে, তো সেখান থেকে আমাকে তো রেডি হইতে হবে। আর এটা আমি রেখে দিই আলমারির ভেতরে। কি বলবো দুঃখের কথা, কারেন্টটা মানে একদম, আমি হচ্ছে ইটা খুলছি, কি বলে, আলমারিটা খুলছি, আর ওই মুহূর্তে আমার কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আমি ফাইনালি হচ্ছে এই শাড়িটা পরবো কালকে, যেহেতু হচ্ছে ফ্রাইডে। আর পেটিকোট আসলে একটা পরলেই হয়, আর অনেক আছে অন্ধকারের মধ্যে এত ঘুটাঘাটি করতে যায়নি, যার কারণে এটাই আপাতত নিয়ে নিছি। আর এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে দেখতেই পাচ্ছেন। আর ফাইনালি তো কালকে অবশ্যই আপনাদের দেখাবো যে কেমন লাগে আমাকে। এই হচ্ছে লুক আপাতত। এরপরে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে তারপরে যা প্রথমত হচ্ছে আমি যেহেতু এখন যদি বের হই আর আস্তে আস্তে হয়তো 10টা 11টা বেজে যাবে, আমি রাতের বেলা এসে হয়তো আর গাছে পানি দিতে পারবো না, এর জন্য এখনই আমি কিন্তু গাছে পানি দিয়ে তারপরে যাব। সকালবেলা যেহেতু গাছে আমি পানি দেব, তো স্নিগ্ধ সকালের যে একটা সৌন্দর্য সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। কতটা সুন্দর লাগছে, মনোমুগ্ধকর একদম করা দৃশ্য, অসম্ভব ভালো লাগছে না? আর এরকম সকালবেলা কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায়, এরকম একটা আকাশ দেখে। এরপর তো আকাশ দেখা শেষ করলাম, তারপরে আসলাম দাঁত ব্রাশ করতে। সবকিছু শেয়ার করছি। আজকে ভেবেছি ভিডিওটা গতকাল থেকে আজকে বিকেল অবধি বা যতটুকু সময় আমি পারি সবকিছু তুলে ধরবো, কি কি করছি, কোথায় যাচ্ছি, কি গুড নিউজ আছে, সবকিছু জানাচ্ছি। এর জন্য একটু ধৈর্য ধরে আশা করি ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর অনেক কিছু থাকছে, সবকিছু দেখতে পারবেন আমি কি কি করছি। যাই হোক, আমি কিন্তু ব্রাশ টাশ করে মুখ কিন্তু ধুয়ে নিচ্ছি, এগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বারবারই বলছি আজকে কিন্তু সবকিছু দেখাবো A to Z। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন কি খাবো, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, কারণ আমার পা ব্যথা, আর পা ব্যথার জন্য ওষুধ। এই ওষুধটা যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা অনেক পাওয়ার, এর জন্য হচ্ছে গ্যাসের ওষুধও দিয়েছে। তো খাওয়ার আগে আমি কিন্তু গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি। এখন আর আপাতত আমার কিছু খাবো না, একটা শুধু ডিম পোস্ট খাবো। ডিম পোস্ট খেয়ে আমি বের হয়ে যাব, হয়তো আমি ওইখানে যেয়ে নাস্তা করব, কারণ এত সকালে নাস্তা করার অভ্যাস আমার নেই, আর ভালোও লাগে না, তাই একটু ডিম পোস্ট করে শুধু খেয়ে যাব। কিন্তু আবার বলি, খেজুর আর বাদাম খাওয়ার একটা অভ্যাস আছে, কাজু বাদাম, খেজুর, দুধ, ডিম, এরপর হচ্ছে কিশমিশ, মধু, এইগুলো আমি বরাবরই খাই, কারণ এইগুলো আমার খাওয়ার খুব অভ্যাস। আপনারাও খাবেন, এতে শরীর, স্বাস্থ্য, মন সবগুলোই ভালো থাকবে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। তো যাই হোক, গ্যাস্ট্রিকের ওষুধটা তো খেয়ে নিলাম, এরপরে খেয়ে নিচ্ছি ডিম পোস্টটা, খেয়ে তারপর কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তো আমার রেডি কিন্তু হওয়া শেষ, কারণ সবকিছু যদি ভিডিও করতে যাই ভিডিওটা হয়ে যাবে অনেক লং, তখন আপনাদেরও কিন্তু দেখতে আর ভালো লাগবে। আজকে যেহেতু ফ্রাইডে মানে শুক্রবার, জুমাবার, তাই আজকে শাড়ি পরলাম। আমি সবসময় বরাবর তাই করি, কোথাও গেলে শুক্রবার হলে শাড়িটা পরাই ট্রাই করি, আর শাড়িতে কিন্তু আমাকে একটু বেশিই ভালো লাগে, ড্রেসেও লাগে। তবে আপনারা জানাবেন শাড়িতে আমাকে কেমন লাগছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আমার কাছে যেহেতু ভালো লেগেছে। তারপরেও আপনাদের ইচ্ছাটা আর মতামতটা আমাকে একটু জানাবেন, আমি জানতে চাই। শাড়ি পরার কাজটাও তো শেষ করলাম, সবকিছু শেষ, সঙ্গে কিন্তু চার্জার নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব, চার্জার নিয়ে আমি কিন্তু বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে, আই মিন মিরপুর কাজীপাড়ার উদ্দেশ্যে। তো আমি গাড়ি দিয়ে যাচ্ছি আর ভাবছি কি যে হবে, আজকে প্রথম দিন, আর একটু পরে কিন্তু জানাবো
এই তো দেখতে পেরেছেন, আমি কিন্তু অলরেডি চলে এসেছি। কাজীপাড়া কোথায় এসেছি এখানে জানেন না এমন কেউ নেই যে কাজীপাড়া। এবার আসি আসল কথায়। আসলে আমার খুশির সংবাদটা ছিল জব। আমি যেহেতু অনেক বছর লং টাইম হচ্ছে আমার ফার্নিচার জগতে জব করা, প্রায় 10 থেকে 12 বছরের উপরে, আর এটার প্রতি আমার অভিজ্ঞতা বেশি। তো ঘুরে ফিরে বারবারে কেন জানি এই ফার্নিচারে চলে আসি। যখন জব ছেড়ে দেই তখন আশেপাশেও করি, যেমন আমি মাঝখানে ফার্নিচারের জব ছেড়ে দিয়ে হসপিটালের রিসিপশনে ছিলাম, মেন কাউন্টারে, সেখানেও ভালো ছিল, কিন্তু সেখানে যাই হোক ছেড়ে দিয়েছি। এরপরে আবারও কিন্তু সেই ফার্নিচারে এসেছি, তবে ফার্নিচার মনে হয় আমার পিছু ছাড়বে না, কারণ ফার্নিচারকে যে আমি একটা মনে ফার্নিচার জগৎটা, ফার্নিচারে আসা সবকিছু মিলিয়ে এটাকে আমি ভালোবেসে ফেলেছি। কারণ আমার লং টাইম, আমার চাকরির যদি লং টাইম বলেন, যেটা হচ্ছে এই ফার্নিচার শোরুমে। আমি অনেক জায়গায় জব করেছি, ফার্নিচারে জব করেছি, হসপিটালের জব করেছি রিসিপশনে, তারপরে কিন্তু বাইং হাউসে জব করেছি। এরপরে আমি কিন্তু হসপিটালে কয়েকটা জায়গায় জব করেছি আগে পরে। তো সবচাইতে লং টাইম যদি বলি, বেশি সময় আমি দিয়েছি ফার্নিচারে। ফার্নিচারের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি, আর এইখান থেকে যদি কোনো জবের অফার আসে আমি কেন যেন না করতে পারি না। আমার খুব বেশি ভালো লাগে, কেন জানি না, হয়তো এক একজনের এক একটা ভালো লাগে। আমার কাছে ফার্নিচার জবটাই আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য এবং পছন্দের, কারণ এখানে আমি একটু ভালো বুঝি, আমার অভিজ্ঞতা বেশি এর জন্য। তবে হসপিটালের অভিজ্ঞতাও আছে, তারপরে হচ্ছে আপনার বাইং হাউসেও আছে, কিন্তু ফার্নিচারটা আমি কমফোর্টেবল মনে করি, আমার ভালো লাগে, আমি কেন জানি না, কারণ এটা সম্বন্ধে আমি একটু বেশি বুঝি, বেশি জানি। যত মানে অন্য অন্য জায়গার তুলনায়, অন্য অন্য জবের তুলনায় আমি ফার্নিচারের সম্বন্ধে একটু বেশি আইডিয়া, এই জগৎটাতে আমি বেশি সময় দিয়েছি। তো যাই হোক, আমার আবারও কিন্তু জব হয়েছে এই ফার্নিচারে, আর এটাই ছিল আজকের জন্য গুড নিউজ, আর আজকে আপনাদের জানিয়ে দিলাম। আর সারাদিন কিন্তু যা যা করেছি সব কিছু দেখিয়ে দিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন আমার রিজিক আছে ততদিনই তো আমি জব করব, সেটা যেখানেই করি। তারপর আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন মন দিয়ে জবটা করতে পারি, স্থির মন দিয়ে যতদিনই করি, যে কয়দিনই করি, সেটা যেন ভালো মতো মন দিয়ে করতে পারি। আর এটা আমি করব, আমি জানি, কারণ এখানে আমার ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু ঘুরে ফিরে সব কিছু দেখাচ্ছি, আপনাদের কেমন লেগেছে বলবেন। আজকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি, ইভেন গতকালকেও কিছু দেখিয়েছি, আর আজকে সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত দেখাচ্ছি। তো আমি শোরুমে ঘুরছিলাম, অনেক কাজ করছিলাম, আজকে যেহেতু ফার্স্ট ডে, আর এই শোরুমটা কিন্তু উদ্বোধন হয়েছে আজকে কিন্তু শোরুমটা পুরা খালি ছিল যতটুকু সম্ভব। কালকেও, গতকালকে রাতে কিছু ফার্নিচার উঠেছে, আর আজকেও শুরু করেছে। এখানে যে ফার্নিচার ছিল খালেদা ফার্নিচার, আমি কিন্তু সেখানেও জব করেছি, আর সেটা এখন নাই, সেটার পরিবর্তে এখন আমি যেটাই করছি সেটা হয়েছে। তো আপনারা বুঝতে পেরেছেন, নতুন উদ্বোধন করেছে, আর আমিও নতুন হচ্ছে এসেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমাকে বারবারই কেন যেন ফার্নিচার টানে। আসলে আমারও ভালোবাসা আছে এর জন্য হয়তো। তো আমি সকালে তো জানিনি, দেখতেই পেরেছেন, সকালে ডিম খেয়ে গিয়েছিলাম, এরপর অফিসে যেয়ে কিন্তু রুটি কলা খেয়েছি যতটুকু পেরেছি। আর যেহেতু শোরুমটা মাত্র কাজ চলছে, দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ পর পর হচ্ছে লোক ফার্নিচার নিয়ে আসছে। এরপর আমি একটু চা খেয়েছি, চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে একজন ভাই আসলো, ব্যান্ড ড্রাইভার। তো যাই হোক, উনি আমাকে চিনে, সেটাই বলছিল, আপু আপনি তো চেনা চেনা লাগছে, কিন্তু কিছু বলবো বলবো করে বলতে পারছি না, আপনি আবার কি মনে করেন। আমি যে না, কোনো প্রবলেম না, আপনি বলতে পারেন কি হয়েছে। পরে বলো, আপনাকে খুব ভালো করে চিনি, কিন্তু আপনি আমাকে চিনতে পারেন নাই। আমাকে এটা হতে পারে, আমার হয়তো কয়েক বছর আগের একটা ব্যাপারে, আসলে এগুলো সবসময় তো মনেও থাকে না, চেহারাও মনে থাকে না। আর এই যে আন্টি ভদ্রমহিলা, ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের দোকানের ফার্স্ট কাস্টমার। একদম উদ্বোধনের পরে আজকে যেহেতু মাল উঠাইছে মাত্র, মানে গতকালকে থেকে আনা শুরু করছে, আজকে বাকিগুলো ঢুকাইছে। আর উনি হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কাস্টমার, যদি বলেন এটাই বলতে পারেন যে আমাদের ফার্নিচার শোরুমের জগতে এই ফার্স্ট কাস্টমার হচ্ছে এই আন্টি, কারণ এর আগে পরে আর কেউ আসে নাই, মানে উদ্বোধনের পরে এই ফার্স্ট কাস্টমার। তো যাই হোক, ভালো লাগলো, সব কিছুই স্মৃতি হিসাবে রেখে দিলাম। ফার্স্ট কাস্টমার হিসাবে ওনারও একটা ভিডিও আমার এখানে থেকে যাবে যে আমাদের প্রথম কাস্টমার কে ছিল। আর এই যে হচ্ছে আমাদের আসলে দেখতেই পাচ্ছেন সব ডেকোরেশন চলছে অলরেডি। এর মধ্যে আমাকে ডাকছে যে আপনি থাকেন, সমস্যা নেই, যেহেতু আমরা দুজন থাকবো, এর মধ্যে যে আরেকটা ভাইয়া উনি আসবে হচ্ছে আরও 2 দিন পর থেকে, মানে আই মিন রবিবারের পর থেকে, মানে 2 তারিখ থেকে আসবে।
আর আমি যেহেতু আসছি, আর এই তো দুপুরবেলা আমার হচ্ছে অফিস থেকে খাবার দিয়েছিল তেহারি আর একটা কোক, এটাই আমি কিন্তু খেয়ে নিব। তো খলিল ভাইয়া এগুলো নিয়ে আসছে আমার জন্য, প্লেট নিয়ে আসছে, আমি এগুলো খাবো। কারণ হচ্ছে এমন একটা টাইম আমাকে ফোন দিয়েছিল 12টারও পরে, তো এত রাতে আসলে রান্না করে সকালে এত নিয়ে আসা পসিবল হয় নাই, যার কারণে সব কিছু হচ্ছে রেডি খাচ্ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের শোরুমের মালিক 2জন, আরও একজন আসছে সেই মুহূর্তে নাই। তো আমরা বিকেলে বসে নাস্তা করছিলাম। আজকে এই পর্যন্ত। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।